হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাদ হাসান অ্যাপস রিভিউয়ে আপনাদের সামনে আজ এমন একটি লক স্ক্রিন নিয়ে আসতেছি যা দেখলে আপনিও চমকে যাবেন এবং যারা আপনার ফোন অ্যাক্সেস করতে যাবে আপনার অনুমতি ছাড়াই তারাও ভরকে যাবে যে এটা আবার কী ধরনের লক স্ক্রিন। তার আগে মূল অ্যাপ রিভিউ যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল অ্যাপস রিভিউকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ডেইলি 5 থেকে 6টি ভিডিও আপ করে থাকি যা দেখলে আপনাদের অনেক উপকারে আসতে পারে এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এই মজার ট্রিক্সগুলো শিখতে পারে। তাহলে আমরা এখন চলে যাব আমাদের মূল রিভিউয়ে। প্লে স্টোরে যাবেন বা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে অ্যাপের, সরাসরি ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে সার্চ দিতে হবে গেস্টার লক স্ক্রিন। এই অ্যাপটি 2 মেগাবাইটের সামান্য একটু বেশি, এই কারণেই আপনার ফোনটি অনেক সুন্দরভাবেই চলবে। কখনো অ্যাপটি নট রেসপন্ডিং দেখাবে না, যা অন্য লক স্ক্রিন অ্যাপগুলো দেখায়। অ্যাপটি 5 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। ভালো লাগলে অ্যাপটিকে রিভিউ দিবেন, তাতে অন্যরা উদ্বুদ্ধ হবে অ্যাপটি চালানোর জন্য। আমি এখন অ্যাপটি ইনস্টল করব। ডাউনলোড কমপ্লিট, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টলও খুব দ্রুতই হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটা ওপেন করব। প্রথমে একটি গেটজার তৈরি করার জন্য ক্রিয়েটে গেটজারে ক্লিক করবেন। এখন আমি একটা গেটজার তৈরি করব। এর জন্য আমি ইচ্ছামতো একটা প্যাটার্ন আঁকে নিলাম। আবার রিড্র করতে হবে, নতুন করে দিতে হবে যাতে খুলতে সুবিধা হয়। আমার সেট করা হয়ে গেছে। এর পরের স্টেপ হচ্ছে ক্রিয়েট এ রিকভারি পাসওয়ার্ড, যাতে আপনি গেটজারটি ভুলে গেলে এই রিকভারি পাসওয়ার্ড দিয়ে ফোনটি আনলক করতে পারেন। 2 বার দিতে হবে কনফার্মের জন্য। এখন থার্ড স্টেপ অ্যাক্সেসিবিলিটি অন করে দিতে হবে যাতে অ্যাপটি পারমিশন পায়। ওকে করে দেবেন, জাস্ট হয়ে গেছে। এখন গেট স্টার্ট বাটনে ক্লিক দিবেন। আমার কাজ হয়ে গেছে। আপনি যদি ডিসেবল করতে চান এটা আনচেক করে দিবেন। গেটজার চেঞ্জ করার জন্য এখানে যে ওল্ডটা দেওয়ার পর নিউ সেট করে নেবেন। এখানে আমি নিউ করতেছি। নিউ হয়ে গেল। এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে, ইনভিজিবল গেটজার অপশনটি অন করে দিতে হবে। এটি যদি আপনি অন করে দেন তাহলে আপনি যদি অন্য কারো সামনে আপনার লক স্ক্রিনটি খোলেন তাতে সে দেখতে পারবে না। আপনার ফোনটি 100% সিকিউর থাকবে, আপনি সিকিউরভাবে লক স্ক্রিনটা খুলতে পারবেন। এজন্য আমি অন করে দিলাম। এখন গেটজার কালার, এখানে আপনি ইচ্ছামতো কালার সিলেক্ট করে নেবেন, এটাই বেটার। এখানে আবার সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক দিতে পারেন। শো সুইচ আইকন ইন বটম কর্নার অফ স্ক্রিন, নিচে একটা সুইচ আইকন দেখতে পাবেন, ওইটা শো করবে কি করবে না এটার জন্য। আরেকটি অপশন আছে এখানে হচ্ছে ইন্ট্রুডার সেলফি।
যে আপনার অনুমতি ছাড়াই পাসওয়ার্ডটি লক স্ক্রিন খোলার চেষ্টা করবে তার একটা ছবি তুলে নেবে সামনের ক্যামেরা দিয়ে। এটার জন্য আপনাকে এক্সট্রা পারমিশন দিতে হবে। এর পারমিশনের জন্য আপনাকে অ্যাপ ইনফোতে নিয়ে যাবে। এখান থেকে পারমিশন অপশনে গিয়ে নো পারমিশন গ্রান্টেড লেখা থাকবে, আপনি ওখানে 3টা পারমিশন দিয়ে রাখবেন। একটা ক্যামেরার জন্য পারমিশন দিবেন, একটা ফোনের জন্য, একটা স্টোরেজের জন্য। জাস্ট ডান ইট। এটা এনাবল হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে যে কতবার ভুল দেওয়ার পর তার ছবিটা তুলে নেবে। যেহেতু ফোনটি আপনার সর্বোচ্চ ভুল হইলেই 3বারের বেশি ভুল হবে না, তাই 3বার দিলাম। 3বারের বেশি ভুল হলেই সে সেলফি তুলবে। ওকে, তারপর এখানে আরও অপশন আছে, স্ক্রিন আইটেম এডিটর। লকটি খুলে দেখাচ্ছি, এইভাবে লকটি কাজ করে। পাসওয়ার্ড আমি কি এটা দিছি না এটা দিছি? হ্যাঁ, ওয়াও, খুলতেছে না তো। খুলবে, ওটা প্রিভিউ দেখালো। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিবেন, একটা সুন্দর যে ইমেজ একটা দিবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখানে ওদের দেওয়া আছে, ওইখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। এখানে অ্যানিমেশন থাকবে, লক স্ক্রিন খোলার পর কি অ্যানিমেশন হবে। আর এখানে স্ক্রিন লক ডিলে নামে একটা অপশন আছে, কত সময় পর স্ক্রিন লক হয়ে যাবে। আমি এখানে 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ডে বেটার। এখন সাউন্ড, এখানে লক হওয়ার সময় কি ধরনের সাউন্ড হবে। সিস্টেম সাউন্ডে থাকা ভালো। জাস্ট ওকে, সেটিং ওকে। এখন নোটিফিকেশন বার সেটিং। এই সময় আপনার নোটিফিকেশন শো করবে কিনা, উপরে যে বারটি থাকে যেখানে নেটওয়ার্ক দেখায়, ওইটা শো করবে কি করবে না সেইটা। এটা যদি আমি আনচেক করি তাহলে ওই সময় দেখাবে না। আর দেখাবে না মানে তখন আপনি লক করা অবস্থায় যে পুল ডাউন মেনুটা আছে এটা নিচে নামবে না। এই ছিল মোটামুটি। আপনি টেস্ট করে দেখতে পারেন। ভালো লাগলে অ্যাপটিকে রিভিউ দিয়ে আসবেন প্লে স্টোরে। আশা রাখি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন অ্যাপটি। আর একটা কথা না বললেই নয়, এজন্য আপনাকে আপনার ফোনের ডিফল্ট লক স্ক্রিনটি অফ করে দিতে হবে, না হলে আপনাকে লক স্ক্রিনটি 2বার খুলতে হবে, আপনার ফোনেরটি একবার, ওই অ্যাপটির একবার। এজন্য আপনাকে সিকিউরিটি অপশনে গিয়ে এখানে প্যাটার্ন লকটি আপনার যেটা দেওয়া আছে সেটা দেওয়ার পর নান করে দিতে হবে। ইয়েস, রিমুভ। জাস্ট হয়ে গেল। আমি এখন লক করে আপনাদের দেখাতে পারলাম না, কারণ স্ক্রিন রেকর্ডিং চলছে, রেকর্ডিং ক্যান্সেল হয়ে যাবে। আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও সুন্দর সুন্দর অ্যাপ রিভিউ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।